কারণ যেন একে তুমি বাচ্চা তুই বল যদি কিছু বলতে চাও বলতে পারো, এখনই সুযোগ, পরবর্তীতে পাবা না, সুযোগ পাবা না, আজীবনে সুযোগ পাবা না, সারা জীবন পস্তাতে হবে যে আমার কাছে চাইলে এই কারণে তোমার জীবন আজীবন তোমার জীবন কি হবে? আরে 18 কোটি মানুষই তোমার পক্ষে কথা বলবে না, সারা বাংলাদেশের লোক তোমার পক্ষে। আপনি কি মনে করেন আপনার বাড়িতে সে বাচ্চাটা তো বলে দে আপু, বলে দে। মাগুরার সে ছোট্ট বোন আসিয়ার মৃত্যুর পরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। দর্শক মন্ডলীর সাংবাদিকরা আসিয়ার সে ধর্ষকের বাড়ি যেয়ে তার বোনের কাছে এবং সেই ধর্ষকের মায়ের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করেছে। বেরিয়ে এলো নতুন কিছু কথা, যেটা আজকের ভিডিওতে তুলে ধরবো। না দেখলে আপনি সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন। অর্থাৎ আসিয়ার শুরু থেকে শেষ, অর্থাৎ এই বোনের বাড়ি বেড়াইতে আসা দিয়ে মৃত্যু পর্যন্ত কি ঘটনা ঘটেছিল, আরো কিছু নতুন কিছু আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই রিকোয়েস্ট করছি নিজেরা দেখুন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই ধর্ষকের বউ অর্থাৎ আসিয়ার বোনের কাছ থেকে এবং ধর্ষকের মায়ের মুখ থেকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। তো চলুন আগে শুনে আসি। কারণ যেন একে তুমি বাচ্চা তুই বল যদি কিছু বলতে চাও বলতে পারো, এখনই সুযোগ, পরবর্তীতে পাবা না, সুযোগ পাবা না, আজীবনে সুযোগ পাবা না, সারা জীবন পস্তাতে হবে যে আমার কাছে চাইলে এই কারণে তোমার জীবন আজীবন তোমার জীবন কি হবে? আরে 18 কোটি মানুষই তোমার পক্ষে কথা বলবে না, সারা বাংলাদেশের লোক তোমার পক্ষে। আপনি কি মনে করেন আপনার বাড়িতে সে বাচ্চাটা তো বলে দে আপু, বলে দে। দাঁড়ান, আপনার বাড়িতে তো বাচ্চাটা বের হয়েছে, ঘরে রয়েছে, তাহলে আপনার বাড়ি যে কয়জন পুরুষ লোক যদি কোনো কিছু ঘটে থাকে তাই এদের দ্বারাই কারোর দ্বারাই ঘটেছে। জেলে তো আসিনি, পরি তো আসিনি, আজরাইলও ঢুকিনি, ঢুকিছে আপনাকে ঘরের আপনার সন্তান, আপনার স্বামীর নামে তো রিপোর্ট। না না স্বামী না, ছেলে সরি রিপোর্ট ভুল হয়েছে আমার ভুল হয়েছে। আপনার ছেলের নামে তো রিপোর্ট, আমাদের বাসাও তো এই এলাকায় 7 নম্বর ওয়ার্ডে নিজাম দোয়ালি। এই রিপোর্ট আপনার ছেলের নামে আগেও হয়েছে, এটা অস্বীকার করতে পারবেন না। আমরা তো এলাকার লোক, আমরা অস্বীকার করতে পারবো না। তোর বোন নষ্ট করেছে আপু সরাসরি বলে দেন, বলে দিলে নিজের কাছে হালকা লাগবে। সারা জীবন এই থাকাতে সারা জীবন মরে যাওয়া ভালো। বলে দেন আপনি, সুযোগ আছে কিন্তু এটাই সুযোগ, পরে কিন্তু আর কোনো সুযোগ নেই। আজকে তোর বোনের সাথে করেছে, কাল আরেকটা বোনের সাথে করবে। তোমার থেকে তোমার বোনের জীবন বড় না, এখন তোমার সবাই আর এই জিনিসটা বললি তুই তোর মা বাবার কাছেই হবি যে আমার বড় বোনের আমি এটা লড়াই করেছি, এই প্রতিবাদ করেছি তুই বড় হয়ে। তো এটি বল, তোর দেখা দেখে আরো অনেক মেয়েরা এটা করবে, আমার বোনের নাম একটা হয়েছে, আমি বাইসে থাকা গেলাম, এটাই মানে নিইনি। এটা বলে দে করেছিস, কি ঘটনা ঘটেছিল সেটা একটু বলো তো, আসলে কি সব জানে। 18 কোটি মানুষ তোমার পক্ষে কথা বলবে না, 18 কোটি আর একটা পশম নাড়ানোর এদের ক্ষমতা নাই, এদের সব শেষ। তুমি সত্যি কথা বলো, সারা জীবন কিন্তু আল্লাহ নিজেরও মাফ করতে পারবা না, কোনোদিন নিজেরও মাফ করতে পারবা। কি সমস্যা? সৎ বোন না, তোর বাপরা কি পরিচয় দিবি, তোর মারে তুই কি বলবি? বলো বলো এই দাদা আপনি চুপ করেন, আপনি চুপ করেন, আপনি যান, আপনি এগুলোতে সরেন, আপনি সরেন, আপনি সরেন, আপনি এগুলোতে সরেন। আপু তোমার জানো দিক যান। আপু তোমার যদি মন চাই যে আপনার তোমার গুণের সঠিক বিচার হবে, কি বলো? প্রতিটা লোক কোনো সমস্যা নেই। আমি তোমার ভাই, আমার তোমার সাথে আছি। আমরা তো দূরের না, না না না, আপনি চলে যান, মুরব্বি থাকতেছে, আপনি এই জায়গায় আসবেন না। আমি তোকে বলো ভাই, তোর কটা ভাই আছে এখানে, তোর কোনোদিন যদি কোনো কিছু লাগে তোর ভাইরা পাশে আছে। আমার নাম মিলন, এই যে তোর তুষার ভাই, এই যে তোর আলামিন ভাই, এই যে স্যার আমাকে, এই যে সবাই আছে, আমরা তোর পাশে আছি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বলো সঠিক বল, তুই সঠিক বল, আল্লাহর কাছে তুই করবি। বল মানে বল কি সবাই তো সাথে আছে ভাই। শ্বশুরি এই হয়েছে কি বলো, ওই শ্বশুরি আলামিন ভাই কান্দিস নে, তুই তোর বোনের মুখের দিক তাকা, তোর বোনের অভিভাবক তুই, মানে বল তোর মুখের দিক থেকে এই বাড়ি আইছে, তো শ্বশুরের মুখের দিক থেকে এই বাড়ি কেউ আসেনি। মহিলাদের আপনার মহিলারা সরেন, মন খুলে কথা বলতে দেন। সবাই নামেন। আপা তুমি হলো অভিভাবক, তোমার ভয় নেই, তোমার বোনের দিকে আইসে আপু, এদিক থেকে আমাকে দিক থেকে আপু। মানে আর পাশে কথা বলেন, উনি বলতেছে। বলো কি হয়েছে, বলো বলো সত্যি কথা বলো। হ্যাঁ বলো, যা জানো সেটা বলো। বলো আপু।
বলো 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 শোনো, ধরা পড়েই দেবে না, দেখা হ্যাঁ, যাচ্ছে বলো তোমার ওদের লাস্টে নিয়ে আজীবন তোমার এই বললে দুর্নামের যে ভাগিদার এটা নিয়ে লাগবে। নিজের তোমার ভাগিদার নিচে নিয়ে যাবে। গেলাম সমাজও মুখ দেখাতে পারবো না। দেখা যাচ্ছে তোমার ওদের নিয়ে জানাজানি হয়ে গেছে তোমার কারণ লুকোয় কতটুকু জানিস সেটুকুই বললো। তুমি যতটুকু জানো ততটুকু বললে সমস্যা নেই। কারণ সারা জীবন তোমার নিজের কাছে খারাপ লেগে যাবে যতটুকু জানো সেইটুকুই বলো। ওরা হ্যাঁ, এই রোজা শ্বশুর আব্বার আগেও এরকম করেছে। তোমার এই বন্ধে চুপ ও এর আগেও বেড়াতে এসেছিল, আম্মু ওদের সময় যদি বাইরে ওঠে সেই সময় বলে ওঠে চড়াই করে। এটা কে জড়ায় যাবে? নাম তোমার শ্বশুর শ্বশুর তোমার আপনার নাম কি? আমার সাথে ওইরকম করেছে, আমি মারা করেছি, মারা কেউ বিশ্বাস করেনি। আল্লাহ বিচার করবে। শ্বশুরের নাম কি? তোমার শ্বশুরের নাম কি? হ্যাঁ, ইটু ইটু লিটু। ইটু ইটু লিটু কি করে উনি? রাজমিস্ত্রি কাজ করে। তোমার শালি তুমি ওইটা মানে তুমি ওইটা আরেকবার একটু ক্লিয়ার করো যে আমার সঙ্গেও যেটা হয়েছে আমার সঙ্গেও আমার বোন রে এর আগেও এইটা একটু ক্লিয়ার বলো। বলো আপু, তুমি বললে আবার বলো 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 মনি বলো, হ্যাঁ বলো। বলো আপু। যাই হোক দর্শক মন্ডলী, বর্তমান সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন আসিয়ার উপরে কতটা নির্যাতন করা হয়েছিল ধর্ষণের সময়। যাই হোক, এই ধর্ষককে এখনো জেলে আটকে না রেখে প্রকাশ্যে ধর্ষকের শাস্তি যদি দেওয়া হয়, বাংলাদেশের ভিতরে মনে হয় না যে আর কোনো মা বোন ধর্ষিতা হবে। যাই হোক দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন। এই ভিডিও নিয়ে আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।